2010 সালে যে বাবল হয়েছিল এবং তারপর বাবল বাস্ট হয়েছিল সেটা অনেকটা কৃত্রিমভাবে করা হয়েছিল। আপনি যে কথা নিজেও বললেন যে অনেক পলিসি এমনভাবে চেঞ্জ করা হয়েছিল যে কারণে মানুষ বাজারের প্রতি উদ্বুদ্ধ হয় এবং সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা তাদের আশীর্বাদ পুষ্ট কিছু উদ্যোক্তা বিনিয়োগকারী কৃত্রিমভাবে এমন সব সুইটেনার দিয়েছে, এমন সব ব্যবস্থা করেছে বিনিয়োগকারী যেন অনেক বেশি প্রলুব্ধ হয়, ফাঁদে পড়ে এবং সেটাই ঘটেছে, শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কেন ক্ষুদ্র বিনিয়োগকারীর কথা বলছি? বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী কোনো জিনিস থাকা উচিত না। বিনিয়োগকারী কিন্তু আপনি বললেন যে ক্ষুদ্র বিনিয়োগকারী দোষ দেওয়া হচ্ছে না। ক্ষুদ্র বিনিয়োগকারীর দোষ দেওয়া হয় দুটো কারণে। এই কারণে যে আপনি ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে দাবি করে সবসময় সরকারের কাছে বাড়তি সুবিধা চাইবেন, প্রোটেকশন চাইবেন। আপনি কোনো প্রতিষ্ঠান তো 2010 সালে ধসের কারণে বলে না যে আমাকে ক্ষতিপূরণ দাও সরকারকে, কারণ আমি বিনিয়োগ করেছি, পরিবেশ খারাপ ছিল, সব ছিল, তো আমার টাকার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আমারও। একজন ছোট মুদির দোকানি কিংবা কাঁচা বাজারের ব্যবসায়ী যখন কাউরান বাজার থেকে গিয়ে সবজি কিনে নিয়ে আসে, সেই সবজি ভালো পড়লো না খারাপ পড়লো সেই গ্যারান্টি কি সরকার দিবে? লস হলে কি কেউ তার কারো কাছে যেতে পারে? কিংবা আনার পর বৃষ্টি নামলো, দোকানে কাস্টমার আসে না, রাস্তায় চাঁদা দিতে হলো, সেই দায় দায়িত্ব তার। সুতরাং ব্যবসা যখনই করবেন তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এখন কারণ বাজারে পণ্য কিনতে যাওয়ার পর ছিনতাই যদি হয়ে যায়, সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতো রাখতে না পারে, কিংবা যে পাইকারের কাছ থেকে কিনলেন সে আপনার 10 কেজি জায়গায় 2 কেজি দিয়ে আপনার কী করলো, সেটা দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। একইভাবে পুঁজিবাজারও মনে করি যে কারসাজির কারণে হলো কিনা, কিংবা একটা বন্ধ কোম্পানি, খারাপ কোম্পানি ট্যাম্পারিং করে, অ্যাকাউন্টস ট্যাম্পারিং করে, অনেক ভালো দেখে রোজি পিকচার দেখে আইপিওতে চলে আসলো, কারসাজি করে রেগুলেটরকে ম্যানেজ করে যেভাবেই হোক সে এসে আপনার টাকা নিয়ে গেলো, সেটা যেন আপনি দায়ী করতে পারেন রেগুলেটরকে। কিন্তু একটা লিস্টেড কোম্পানি তার মতো করে সে চলছে, ওখানে আপনি বিনিয়োগ করবেন, বিনিয়োগ করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এই দায় দায়িত্ব আসলে কারণ নেওয়া উচিত না। এবং এই দায় দায়িত্ব অতীতে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই এই বাজার কখনো স্বাভাবিক গতিতে আসতে পারে না। আপনি জানেন 2010 সালে যেটা হয়েছে যে ফোর্স সেল, প্রচুর পরিমাণে মার্জিন ঋণ ছিল। যখন শেয়ারের দাম পড়া শুরু করলো, কারেকশন হওয়া শুরু করলো, তখন একটি অংশ বলছিল যে ফোর্স সেল হয়ে গেলে এক ভালো, ট্রিগার সেল হয়ে গেল শেষ ভালো, আর একটি অংশ বলছিল যে না, এখনো হওয়া উচিত না, ক্ষুদ্র বিনিয়োগকারী আছে। এবং আপনি জানেন যে অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু মৌখিকভাবে বিএসইসিকে বলা হয়েছিল যে ফোর্স সেল হওয়ার দরকার নাই। এই যে ফোর্স সেল করা হলো না, তাতে করে কি ক্ষুদ্র বিনিয়োগকারীকে রক্ষা করা গেল, নাকি বাজারের সর্বনাশ হলো? এখনও সেই নেগেটিভ ইকুইটির যে টানতে হচ্ছে, এখনও বাজার যখন একটু বাবল হয়, একটু বড় হয়, তখনই এই যে পুঞ্জীভূত নেগেটিভ ইকুইটি আছে, প্রতিষ্ঠানগুলো চিন্তা করে এবার শেয়ার বিক্রি করে আমি একটুখানি অফসেট করি, হ্যাঁ, নেগেটিভিটিটা। সুতরাং আমরা যদি স্বাভাবিকভাবে একটা পুঁজিবাজার যে স্পিরিট, সেই স্পিরিটের বাইরে গিয়ে কিছু করতে চাই, তাহলে কিন্তু সেই বাজার সাস্টেন করবে না স্বাভাবিকভাবে। এই কারণে আমরা বলি যে ক্ষুদ্র বিনিয়োগকারী হলেও আপনাকে আপনার বিনিয়োগের দায়িত্ব আপনাকেই নিতে হবে, আপনার টাকার দায়িত্ব। আমি একটা ফল কিনতে গেলে যদি আমি দোকানে ফলটা বারবার তুলে দেখি আপেলটা কোথাও পচা আছে কিনা, দাগ আছে কিনা, শেয়ার বাজারের ক্ষেত্রে আমি কেন দেখবো না? শেয়ার বাজারের ক্ষেত্রে কেন আমার লোকসানের দায় আমি এসএসসিকে দেবো বা সরকারকে দেবো? সুতরাং আমি মনে করি সরকারের দায়, এসএসসির দায় হচ্ছে, দায়িত্বের জায়গা হচ্ছে যে এখানে কোনো কারসাজি হবে না, কৃত্রিমভাবে শেয়ার অ্যাগ্রেসিভ বাই করে। আপনি আপনার সঙ্গে একটু আমি সাপ্লিমেন্ট করি এখানে, ঠিক আছে? আপনি বলছেন যে আপনি যখন একটি দোকানে একটি পণ্য কিনতে যাবেন, সেখানে আপনি বারবার সেটাকে চেক করবেন যে এটা সঠিক কিনা বা ঠিক আছে কিনা। ওইখানে তো কোনো সরাসরি রেগুলেটর নেই, এখানে একটা রেগুলেটর আছে, তাদের কাজই হচ্ছে যে পণ্যটা সঠিক কিনা এবং তারা কোনো ধরনের অতিরঞ্জিত হিসাব দিচ্ছে কিনা, সেই অতিরঞ্জিত হিসাবটা খুব ভালোভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ, মাদার হিসেবে হচ্ছে বিএসইসি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারা খুব ভালোভাবে দেখে বা দেখার সেই অর্গানোগ্রাম তাদের আছে, মানে কি বলে, তাদের সেই ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা দিয়ে তারা দেখে মানুষকে বলে যে হ্যাঁ, এটা একটি এই কোম্পানি, সেই কোম্পানি এই প্রোডাক্ট আছে, তারা উৎপাদন করে, তারা এতটুকু ভালো করেছে অথবা এতটুকু করেছে। সেইখানে যদি ভুল হয়, সেই দায় কিভাবে সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপরে পড়ে? এই আবারও বলছি, ক্ষুদ্র বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী না। মানে যদি এসএসসি ভুল করে, দায় দায়িত্ব ঠিকমতো পরিপালনা না করে, যদি স্টক এক্সচেঞ্জ পরিপালনা না করে, করতে না পারে, তাহলে সেই তার দায় কিছুটা তো অবশ্যই এদের উপরে আছে, দায় তাদেরকে নিতে হবে। কিন্তু এখানে শুধু ক্ষুদ্র বিনিয়োগকারী নেবে, বড় বিনিয়োগকারী নেবে না, সেটা না। বিনিয়োগকারী বলতে সবাই জেনে শুনে এসএসসি পরিপালনা না করে, কিংবা একটু আগে যেটা বলছিলাম যে প্রশ্রয় দেয় দুষ্ট চক্রকে, তাহলে তার দায় দায়িত্ব তো এসএসসিকে নিতেই হবে। সুতরাং আমি এসএসসির দায় দায়িত্বের কথাও বলবো। ডিএসসি সিএসসি যদি ব্যর্থ হয়, তারা যদি কাউকে প্রশ্রয় দেয়, তার জন্য তাদেরকেও শাস্তির কথা আমি বলবো, আইনের আওতায় নিয়ে আসার কথা বলবো, তার যতটুকু প্রাপ্য, তার ব্যর্থতা। পাশাপাশি আমি একথাও বলবো, যিনি বিনিয়োগকারী শুধু অন্যের দিকে না তাকিয়ে থেকে
তিনি যেন তার দিকেও তাকান। আমি যে জিনিসটা কিনবো, আমার টাকাটা আমি আগে আমার নিজের সুরক্ষা দেওয়ার চেষ্টা করবো, আর ওরা তো আছেই। আমি দুটোর কথাই বলছি, দুদিক থেকে দরকার।